তারপরে বিদেশ থেকে পড়ে এসে পদ্মা সেতুর নিচের ওয়ে করে ও দিন মজুর বা ও লেবার হিসাবে থাকে। যারা কাজ করছে তারা অন্য দিক থেকে এসেছে। তো সেইটা আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছেন, ওটা বলেছেন যে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ কর্মী মুসলমান। আপনার ছেলের ফলাফল তাই। তো আমি মাঝে মধ্যেই রাজশাহীর বাসা থেকে মসজিদের দিকে যাই, তো একটা গায়ের গাড়িতে লেখা আছে দাওয়ায়ে আল্লাহ। 4-5 দিন দেখার পরে বলছে, আব্বু গাড়ির গায়ে লেখা আছে, নহা গাড়ির গায়ে, গাড়িটা গাছের নিচে থামানো থাকছে দেখছি আমি, তো দাওয়ায়ে আল্লাহ কি? বলছে, আব্বু আপনাকে তো 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, ঘুরে ঘুরে দেখছি যে আমরা হলাম ইহুদি খ্রিস্টানদের গোলাম। তো এই দাসত্ব থেকে বের হওয়া যাবে কিভাবে? চাকরি করি তবুও দাস, ব্যবসা বাণিজ্য করি তবুও দাস, বিদেশে যাই মিথ্যা কথা সার্টিফিকেটে লেখা আছে, বউ নয় তবুও তাকে বউ করে সাংসারিক টাকা নিই সরকারের কাছে, আবার সুদ উঠিয়ে টাকা উঠে সুদের টাকা উঠিয়ে বাড়ি করি। সুদ ছাড়া মিথ্যা ছাড়া লন্ডন, আমেরিকা, আপনার কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশে থাকা যাবে না, কোনো পথঘাট নেই। দাস অত এ নয়, অধীনে নয়, আপনি যত অধীনে, আপনি যত গোলাম, কোরআন হাদিসের দাস অত গোলাম নয়। তো কি করতে হবে আব্বু? তো আমি মনে করলাম যে এক কাজ করি, মানুষের আকীদা সংশোধন করি, আর মানুষকে ভালো করে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি, যাতে করে মানুষ মনে করে যে যে কয়েকদিন বাঁচব দাস হয়ে বাঁচতে রাজি নই, গোলাম গোলাম দাস হয়ে বাঁচতে রাজি নই, স্বাধীনভাবে বাঁচব। তো এই দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাআল্লাহ। 550 মক্তব চলছে, আর এমনিতেই সারা দেশ জুড়ে জামিয়া সালাফে চালু করব ইনশাআল্লাহ। মানুষকে দাসত্ব মুক্ত হতে হবে। ইন্ডিয়া দখল করেছে ইংরেজেরা, তো ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক মনে করে যে ইংরেজি শিখলে আমরা কিছু জানলাম বুঝলাম। মিশর দখল করেছে ফ্রান্স, তো মিশরের লোক মনে করে যে ফ্রান্সের ভাষা শিখলে আমরা কিছু জানলাম বুঝলাম। তো আমরা যে জন্মগতই দাস, আর একজনের অধীনে চলি, ভাষাগত চলি, বিদ্যাগত চলি, কলমগত চলি, সব কিছুই। আবার এই কথা আল্লাহর নবীও বলেছেন, কোনো দিকই কম নয়। আল্লাহর নবীও বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি কিছু আশঙ্কা করে গেলাম। সেইটা হলো এই যে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এই যে সমান সমান। আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, কথাবার্তাতে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, খাতা কলমে, পড়াশোনায়, পোশাক আশাকে ওদের সাথে মিশে যাবে, এইটা যেমন সমান সমান। আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান, এইটা যেমন সমান সমান। আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে দাসত্ব স্বীকার করতে 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 ওদের সাথে মিশে যাবে, ওদেরটা পছন্দ হবে, আমাদেরটার পছন্দ হবে না। এই কথা বলে আর থামলেন না, এবার ভাষাগত নিচে নামতে লাগলেন আল্লাহর নবী। ভাষাগত নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মাত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। তা আপনাকে আমি এটা কি দিয়ে বুঝাবো যে আপনি একটু দেখেন তো আব্দুর রাজ্জাক আমাদের, তা আপনার ছেলের মাথার চুলটা দেখেন, ওপরে আছে, দুদিক চাঁচা আছে, এইটা কি?
আমি লন্ডন সাউথ হল থেকে নামছি, তো একটা লোক দড়িয়ে আমার ছেলেকে নিয়ে একটা আমার ছেলেটার জন্য দোয়া করেন, ছেলেটার জন্য দোয়া করেন। তো আমি মাথায় হাত দিয়ে দেখছি ছেলের উপরে চুল আছে, সব চাঁচা আছে চতুর্দিক। ইন্না লিল্লাহ। এইটা কেন? পাশে দেখছি যে ওইরকম একটা আছে, চুল ছাঁটা ঘর আছে, তো ওইরকমভাবে ছবি করা আছে। কি আর দোয়া করি, পয়সা ইনকাম করতে এসেছি, আদর্শ বেচা খেতে আসিনি। আদর্শ বিক্রি করে এ দেশে পয়সা ইনকাম করব না। কি আর দোয়া করি আমি। আপনার ছেলের গায়ে গেঞ্জিটা আছে, তাতে 10 লেখা আছে, বিশাল 10 সংখ্যায়, দেখতে দেখতে নামাজ নেই। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। আপনার মেয়ে চোখের ভুরু তুলে চিকন করে রেখেছে, তারপর আপনার মেয়ে সামনের দিকের চুল ছোট করে রেখেছে, সম্পূর্ণ কিছুটা ছোট আছে, স্কিন পায়জামা পরে আছে। আপনি আবার প্রতি বছর উমরা করেন। আমি বুঝাতে পারিনি, আমি বলছি, খেয়াল করেছেন কিনা, আমার উম্মাত মিশে যাবে তাদের সাথে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। কিসে মিশে যাবে? খাওয়া প্লেটটা আছে, চিংড়ি মাছ প্লেটটা, খাওয়ার ব্যবস্থাটা আছে ওদের মতোই, 4 টেবিল, খাওয়ার ব্যবস্থাটা আছে চামচ দিয়ে। তারপর পোশাক পাতি আছে তাদের মতোই। তারপর টিভিটা চলছে ওদেরই, কার্টুন চলছে ওদেরই, আপনার রূপ চেহারা চলছে, সব কিছু, কৃষ্টি কালচার, চলা ফিরা, খাওয়া, সব কিছু ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ নবী বলছেন, এটা আমার আশঙ্কা, আমার উম্মাত তাদের সাথে মিশে যাবে। মিশতে 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 ওরা যদি মায়ের সাথে জেনা করে, তো আমার উম্মাতও করবে। আপনার বাড়ির সাজগোজ, টেবিল, খাওয়া দাওয়ার বৈঠক, খাওয়া দাওয়ার গতিবিধি, সব ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে আছে। খাতা কলমটা, শিক্ষকের শিক্ষকতা করাটা, ছাত্রদের শিক্ষককে সালাম জানানোটা, বই পুস্তক, সব তাদের সাথে মিশে আছে। দেখেন তো মাথার চুল আমার, দেখেন তো কোথায় ছোট আর কোথায় বড়। আমি ছাত্র জীবনেই বলতাম যে যারা চুল ছাঁটা শিখবে না, তারা তোমার আমার মাথা ছেটে শিখো। আমার মাথার চুল এদিক কম থেকে আর এদিক বেশি, তাকে আসে যায় না, যা হবে হবে। তোমরা আমার মাথার চুল ছেটে চুল ছাঁটা শিখো। তো এখনো লাগে না, পোশাক পাতি দিয়ে মানুষের সামনে আসতে চায়নি, কোনো ব্যতিক্রম কাল্পনিক পদ্ধতিতে মানুষের সামনে আসতে চায়নি। 12 মাস পুরো জীবন এভাবে আছে। আর মাদার টেক নাসিরা বাজতে তো প্রায় 20 বছর 25 বছর থেকে আছি, মানে এভাবেই আছি। এখানে তো আর নতুন আসেনি। খায়ের ফিরে যায়, তার একটা কথা বলে যায়। আল্লাহ নবী বলছেন যে সব নবীদের খাসলাত 10টা, বৈশিষ্ট্য 10টা, সব নবী এগুলো করেছেন। এটাই তাদের অভ্যাস, এটাই তাদের শিষ্টাচার। এক, মোচ কেটে ফেলতে হবে, এটা শিষ্টাচার, এটা খাসলাত, এটা স্বভাব, এটা অভ্যাস। 2, দাড়ি ছেড়ে দিতে হবে। চেঁচে ফেলাও যা, ছোট করাও তা। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। সব নবীর শিষ্টাচার এইটা। 3, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। সব নবী একবারে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। পানি না থাকলে ঢিল টিস্যু পেপার, পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিতেন। সব বুখারী মুসলিমের হাদিস। তো পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি।
খক খক করে কাশা, এটা বেহায়াই। পায়ের উপরে পা উঠা, এটা নোংরামি। যদি পুরুষ মানুষকে 40 কদম হাঁটতে হয় ঢেল নিয়ে পবিত্রতার জন্য, পায়ের উপরে পা উঠাতে হয়, খক খক করে কাশতে হয়, তো মহিলা পবিত্র হবে না? ওইও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, মহিলা ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তখন বলছে যে এটা কেমন কেমন লাগবে না দেখে? তো যে মহিলা যদি এমন করে তো কেমন কেমন লাগে দেখে, তো পুরুষ যখন এমন করে তখন মহিলা দেখলে তাকে কেমন কেমন লাগে না? তো সময় উভয় তো সমান সমান। তার মানে এই স্বভাবই খারাপ, এটা হলো নোংরা। ঢেল টিস্যু পেপার নিয়ে ওখানে বসে থাকবে, না হলে ওখানে দাঁড়িয়ে থাকবে, একটা গতিতে ছেড়ে দিবে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ও ঢেল টিস্যু পেপার ফেলে, ফেলার সাথে সাথে মনে হবে পেশাব আসলো, এরকম মনে হবে। কেন? ওকে এখন শয়তান ধরেছে, এর নাম অশা। আল্লাহর নবী বলছেন যে বায়ু এসেছে এটা মনে হলে মসজিদ থেকে যায়ও না। কেন? শয়তান পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে বলে এই যে বায়ু আসলো। তো তুমি কখন মসজিদ থেকে বের হবে নামাজ ছেড়ে দিয়ে? যখন তুমি স্পষ্ট শব্দ শুনতে পাবা, আর না হলে একবারে প্রকাশ্যে গন্ধ বুঝতে পারছো, তাছাড়া তুমি যাবা না। তুমি বলবে শয়তানকে যে শয়তান পেশাব এসে কাপড় ভিজে যাক রে, আমি যাব না, এভাবে বলতে, তাহলে শয়তান ঠিক হবে। আল্লাহ নবীও বলছেন যে ও যখন বলছে 2 রাকাত 1 রাকাত, 2 রাকাত না 1 রাকাত, 2 রাকাত না 1 রাকাত, একটা করে নে, বলবেন যা শয়তান আমি সলাতি আদায় করিনি রে, তুই যা, তো তুই যা। আল্লাহ নবী বলছেন এভাবে বলতে। নইলে আপনার স্ত্রীর টয়লেট থেকে বের হতে পারবে না, ও গোসল করে বের হচ্ছে, আঁচলটা মনে হয় ওখানে ঠেকে গেছে, এটা অপবিত্র হয়ে গেছে। বের হওয়ার সময় মনে হয় পেশাবের পানি এখানে ছিল, মনে হয় পায়ে পেশাব লেগে গেছে, ও টয়লেট থেকে বেরই হতে পারবে না। শুখা কাপড় নিয়ে ভিজা কাপড় নিয়ে বের হবে, শুখা কাপড় পরে, মানে শয়তান ধরেছে। অশ্বাসার কোনো জিনিস নাই। অজু করে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিয়ে অজু করে 2 হাতে একটু পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে এভাবে ছিটিয়ে দিবেন, এটা আল্লাহর নবীর নীতি। বাস, পেশাব এসে কাপড় ভিজে যাক না কেন, শয়তান যেন আপনাকে পাগল বানাতে না পারে। 4, সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। নখ আমার, আপনার, আপনার মেয়ের সবার নখ বড় আছে, নখে নেইল পালিশ দেয়া আছে। কত যে ঢং করছে তার কোনো হিসাব নাই। সব ইহুদি খ্রিস্টানদের। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। সব নবী, আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই। প্রায় মেয়েরই নখ বড় আছে। তো তখন আমি বলি যে শোনো, এই মেয়ে শোনো, তুমি তোমার আব্বাকে চাচা বলে ডাকবা আর তোমার মাকে সৎমা বলে ডাকবা। কেন? যে তোমার বাপ যে বেঁচে আছে তো তার প্রমাণ কি? তোমার বাপ যে বেঁচে আছেন তার প্রমাণ কি? তোমার কপালে টিপ আছে, ভুরু তুলে চিকন করেছো, নখে নেইল পালিশ আছে, নখ বড় আছে, ধর্মের নামে ফ্যাশন বোরখা পরেছো, ধর্মের নামে ফ্যাশন বোরখা পরেছো, ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়েছো, সকাল 10টা 11টায় বাজারে যাও, বিকাল 3টায় ফিরে আসো, মানুষের হুড়া গুত্তা লাত্তি খেয়ে আসো, তো তোমার বাপ বেঁচে আছে? কে বলেছে তোমার বাপ বেঁচে আছে গো? ভুল কথা। তুমি ওকে চাচা বলিও, আর তোমার মাকে বলবে সৎমা। কেন সৎমা বুঝো না? এই যে দেখো, 1 মিনিট এদিকে দেখো, এই ছেলে দেখো, উপস্থিত বৈঠকের দিনই বোন দেখেন, আপনি দেখেন, এই যে সৎমা, এই যে দেখাচ্ছে নিজের মেয়ে আর সৎ মেয়ে, নিজের ওইখানে দুইজনই বসেছিল, তো নিজের মেয়ে আসলো, আসে না, আসে না, আসে না, দিয়ে কোলে নিল। এবার সৎ মেয়ে আসছে, এ কাছে, এখানে আনি কেন, তোকে যে বললাম ওখানে বসে থাক,
ওখানে বসে থাকতে, ওখানে আলী কেন? এলে সৎ মেয়ে। বুঝা গেল না মনে হয়? আগেরটা কোন মেয়ে ছিল? নিজের মেয়ে, আর পরেরটা ছিল সৎ মেয়ে। তো তুমি তোমার মাকে বলিও সৎ মা। আব্দুর রহিম সাহেব, কেন সৎ মা বলবো? কেন? তোমার মা যে তোমার নখ বড় হয়েছে এটা দেখেনি? তুমি যে ভুরু তোলে চিকন করে বাজারে যাও ঘুরতে, তোমার মা দেখে না? তুমি যে ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যাও, তোমার মা দেখে না? তোমার মা কেন? ওটা কে বলেছে এটা তোমার মা? ওটা হলো তোমার সৎ মা। ছেলে মেয়ে যাক জাহান্নামে যাক, এটা সৎ মায়ের কাছে দেখবে না। তো মা কাকে বলে? তো চিরদিনই দেখিয়েছি মা কাকে বলে, আজও 1 মিনিট দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমার 9 জন বোন আছে, আমার আব্বা শহীদ হয়ে গেছে, 9 জন বোন আছে আমার। তো আমি 4টা কারণে কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তার নাম মা। শিষ্টাচার, ভুরু তুলে চিকন করা আছে, তার নাম শিষ্টাচার। কপালে টিপ দেওয়া আছে, তার নাম শিষ্টাচার। উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখানো হচ্ছে, তার নাম শিষ্টাচার। নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে, তার নাম শিষ্টাচার। স্কিন পায়জামা পরে আছে, তার নাম শিষ্টাচার। ফ্যাশন বোরখা পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বাজারে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? আরে শিষ্টাচার ঘোড়ার ডিম। মানুষে বলে ঘোড়ার ডিম মানে কিছুই না, তো শিষ্টাচারও কিছুই না। মা তো এমনি মা, ওর বাপ বিবাহ দিয়েছে এই ছেলেটার সাথে, স্বামীর বাড়ি এসেছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, এই জন্য মা। ও জানে মা কাকে বলে? এই দেখেন মা কাকে বলে। 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখলো। 4, বলে তাকুমা আলাইহিন্না, বাচ্চাদেরকে পাহারা দিল। মা মানে পাহারাদার। এইটা আপনার ফ্যাক্টরি। আজকে একটা লোক বলেছে যে আপনার পাহারাদার আধা ঘন্টা ঘুমিয়েছিল, আপনি সকালে তাকে রাখবেন, বেতন দিবেন? তোমাকে দেওয়া হবে না, তুমি যাও। ও পাহারাদার মানুষে বলেছে, সেইটা সহ্য হয় না। আর যাকে পাহারাদার নবী বলেছেন সেটা সহ্য হয়। আমি বলিনি এই কথা, আমি বলিনি আপনার স্ত্রীকে পাহারাদার আপনার বাচ্চাদের। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার ছেলেমেয়ের পাহারাদার কে? মা। আমি কি দিয়ে বুঝাই? মাই তো জানে না মা কাকে বলে, তো পাহারা দিবে কি? চলেন আমরা যা বলছিলাম, একটু গরম পানি দিতে হয়, এটা না স্যার, একটু গরম পানি নিয়ে আসুন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের অল্প সময়ের সংক্ষিপ্ত আলোচনা সদাচরণ। সদাচরণের নেকি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী, এইটা দেখাবো। সদাচরণ ইবাদত, দান যেমন ইবাদত। তো দান তো টাকা দেওয়া লাগে, সেই জন্য না হয় ভালো করে বুঝাতে পারিনি। তো সদাচরণের বয়ান দিলে কি টাকা দেওয়া লাগবে ভাইজান? সদাচরণের বক্তব্য দিলে কি টাকা দেওয়া লাগবে? না। তো দেখি এইটা পারি কিনা। বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? হিন্দুদের পাপ আছে, নেকি নেই। বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের পাপ আছে, নেকি নেই। বিচারের মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের পাপ আছে, নেকি নেই। কাদিয়ানি শিয়া, এদের পাপ নেকি ওজন হবে না। কেন?
এদের পাপ আছে নেকি নেই। তেমনিভাবেই আকীদাগতভাবে যারা মার খেয়েছে মুসলমান হওয়া সত্ত্বেও এদের পাপ নেকি ওজন হবে না। আকীদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে। বলছে যে একবারে নগদ এভাবে বলছেন, জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছিলেন আলীর কাছে, কিন্তু জিবরাইল